সত্তরের মধ্যে সাহ ওয়াজ করতা আমজাপুরি থান উস্তাদ হইলা মোহাম্মদ হোসেন না কিতা নাম যাই হোক সত্তরের মহতমি সাহ তো তাই ওয়াজও কইতা তান হাওয়ালায় আমি কইলাম যে মহতমি হিসাবে একদিন হজরত সাহেব কইলা ওয়ালিদ মহতরমরে কইলা সাহেব আমি আল্লাহ নবী ইসলামরে দেখতাম কইলা তুমি 70 বার দূর তোলার দিনা ফড়ি লি তাই বলে কিয় ঘুমাইতা তো ফড়িয়া ঘুমাইতা তাই মসজিদে গিয়ে পড়া আরম্ভ করেছেন আল্লাহ তানে দিদান নসিব করেছেন তাই ভাত্র আসলা যার কারণে আল্লাহ তানে নসিব করছেন এটা আর সাহেব কইলা উদ্ভাইছেন আসি ইংরেজি হজ গেছি মহাদ্দিস সাহেব আইসেন দুবাই থাকি বাবা আইসেন লন্ডন থাকি সফর আসলা আর আমরা 5 জন ফার্স্ট বাইরে নিছেন খুঁজছেন অন্তে যাইবা লাগি বড় সাহেব মাজন সাহেব আমার লাগা বড় দল আমি সুমানি গেটের প্রিন্সিপাল তো গেছি আমরা মদিনা শরীফ আমি সংক্ষেপ করলি আর মদিনা শরীফ আমরা গৌরব আর একটা মহাদ্দিস সাহেব হুজুরে প্রস্তাব করছেন যে সাহেব আমরা দিয়ে নিয়াজুদ্দি রোজা শরীফ আল্লাহ নবীর লোকে পরিচয়টা করে কুচু মাতিছই না কত সময় বাদলে চেলার হাল্লোর বদলি গেছি ফাউগলি মাথাত বান্ধিয়া আর কইছেন চলো আমার লোকে আইয়া জিয়ারত করিয়া গেছিল আমরাও গেছি আমরা তোর কিছু বুঝাইলাম না কামিল বাস্টিয়ারও পড়ি হুরদা মানুষ কিন্তু গরু দেওয়ার বাদে এত খান্না খাটি হইল আর তাই কইলা হজরত বাবা কইলা যে আমি তোমার টানতে পরিচয় করাই দিয়েছি আমরা আলিম হলে এই কথা খেয়াল রাখা উচিত যে হজরত সাহেব কইলার ইতিহাস বালা করি পড়ুক এদান জীবনে তাই এক এক সময়ের ত্যাগের কারণে ইনসাফের দৃষ্টিতে দেখেতে এই ত্যাগের কারণে আল্লাহ তানে বহুত বড় দরজা দান করতাম এলা ত্যাগী ত্যাগ স্বীকার করছেন যার কারণে মানুষের দিল যে তাই দুনিয়াবি গলত চলা লোক দোষলা ইতা ভাইরাও তানে আর ভাইবা তান ভয়েস হইবা বুজুর্গ হল দুনিয়াতে গেলে গিয়েও রুহর ভয়েস বাকি থাকে অর্থাৎ রুহর এর লোকে মহব্বতর কারণে আমরা তো কোনো কামিল বুজুর্গর কাছে যাই বলে দিল খান বদলি আল্লাহ কইতো আসালি না না আপনারা ও ইতিহাস শুনতে হইলে মুরব্বী হলরে জিজ্ঞেন যে বা যারা তোবা করবার সুযোগ পাইছেন বহু তোবা আমরা করি হজরত সাহেব করে হাতো ধরিয়া যে আল্লাহ তোবা কিয়া ময়নে সব বুড়ি বাতোं से और सब बुरी कामों से খোয়ার বাদে দিল মানুষ বদলিত বদলিত না না এই দিল বদলিত খেনে বদলিত বলে এরার দিলর মাঝে যে তজল্লি যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতর যে আগুন মারিফতর যে নূর একটার তাসির মানুষের উপরে পড়ত আর আপনার মনে এক কথা আইতে পারে বলে মানুষে বেশি আল্লাহ বিল্লাহ করে যদি জেহাদ হয় যদি বোধটা হয় তো হেউ হল থাকি বড় আল্লাহ নবীর জমানাত বড় ত্যাগী ছোড়া জাহির হয়েছেন খারিজি হল এটা এমনি এবাদত বন্দেগীর মাঝে ওলা টান আসলা যে সাহাবি হলরে আল্লাহ নবী সাল্লাল্লাহু কইন তুকারু সালাতু আহাদিকুম জম্বে সালাতিম ও তুকারু সিয়ামু আহাদিকুম জম্বে সিয়ামি এরা নমাজের হান্দার তোমার টানো নমাজে মনে করবাই সামান্য কিন্তু দুই মতোই বারোই দিবা ও খারিজি থাকি ওয়াহাবির জন্ম অর্থাৎ এই খারিজি হলোর ভিতরে যে আল্লাহ বিল্লাহ করে আসা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার দিল খারাপ তার বাবা কইতে মন খোসা দিল খোসা ইটা মন খারাপ ও বেমারি এর কারণে দিল বেমারি আল্লাহ তার অলি হলরে ইলিমর লগে ইলিমর হকিকত দান করে একটা ইলিমর গভীরতা আছে বরবির সাহেব দস্তগীর রহমতুল্লাহ আলাইহি এতান বেটারে ওয়াজ করবা লাগে কইছিলা
তাই বহুত দলিল দিয়ে ওয়াজ করলা। আর বরবির সাহেব রহমতুল্লাহ আলাইয়ের বেটা তেন পড়াইতে সময় ওলা উপযুক্ত মানুষের কাছে পড়াইছে, কিন্তু বরবির সাহেব ওর তাসির হইল না। তার ভয় আন্দাজ করলাম আমিও তো দলিল দিলাম, কিন্তু মানুষের ভিতরে তো আগুন জ্বালাইতাম পারলাম না। মারিফতের বরবির সাহেব রহমতুল্লাহ আলাই তসিব আনিয়া বইয়া ছোট্ট ঘটনা হইতেও মানুষ বেউস আরম্ভ হয়ে গেছে। আল্লাহর মারিফতের আগুন মানুষের ভিতরে চলে গেছে। ওয়াজ বাদে যান বেটায় কইলা যে আব্বা আমি অত ওয়াজ হলাম মানুষের মাঝে তাসির হইল না, আর আপনার ছোট একটা ঘটনা হইতেও মানুষের ভিতরে আগুন জ্বলি গেল। বলে বাবা তোমার ইলিম আবো তোমার কলব গিয়া হচ্ছে না। মানুষের জানা ই জানার গভীরতা, এর কারণে একদিন মহাদ্দিস সাহেব হুজুরে জিগাইরা বাবারে বলে সাহেব ঘুমানির নিয়মটা কিলা। মহাদ্দিস সাহেব কিতা ঘুমানি নিয়ম জানুই না নিতেন বড়ছই না, কিন্তু আমরা আন্দাজ করলাম যে এর মাঝে আরো কিতা অতিরিক্ত আছে একটা জিনিস, এর লাগি তাই এখান জিজ্ঞাসা। তো যার কারণে আলিম হইয়া কোনো মকবুল বুজুর্গর খান্দা লইছে না বা লোকে দিল বিগড়া রাখি দিছে, এগু খারিজি পর্যন্ত সারাটা জীবন যাইব খালি বেয়াদবি করিয়া যাইব জীবন। ও আমরা ইতাও কিছু বেমারি মানুষ আসলা এবং তাকবা খুব হিসাব রাখুন না, হুঁশিয়ার থাকুন। দেখবা যে আপনারে শৈতানি জেলা মানুষরে আগর মুরব্বী হলে কইতা না বলে রাইত যদি কোনোদিন বাতিয়ালা কোনো মানুষ দেখো খান্দার যাইও না। আগে জিনবুত আসলে, এখন মানুষ হয়ে গেছেন জিনবুত। মানুষের জিন্নাতে দেখছে, এখন আর আমি আর কিতা করতাম বুথর ফেরত থাকি তারা আরো ডাটিকে শুনিয়া মানুষ ভালো আসলা, কিন্তু জিনবুত অনেক সময় মানুষের ভাইটা রাইত বেটা বারো হয়েছে, বারোনের বাদে দেখে লেন্টনালা লম্বা কুর্তালা একজন মানুষ বেগিয়া বেটায় ফত জিকাইছে, কইছে আমার লোকেও লইয়া গেছে, গিয়া এক জায়গাত নিয়া বালা করে খাওয়াইছে, খাওয়াইয়া বিছনাত নিয়ে উঠাইছে। বিয়ানে উঠিয়া দেখে গুফর খাওয়াইছে আর জার্মানির মাঝে নিয়ে উঠাইয়া থইছে। কথা বলছেন, কইব বলে আমার লোকে আও, আমার লোকে আও তো গিয়ে আমি তোমার নিয়ে গেলে বেশ তো হারাই দিলাম। ইটার ভিতরে বেমারের কারণে আমার ও দান হাজি সাহেব না কালী সাহেব অনুবাদ ডাক্তার সাহেব মনে হয় কেউ সত্তরের মধ্যে সাহেব ওয়াজ করতা ও আমজাপুরি থান উস্তাদ হইলা মোহাম্মদ হোসেন না কিতা নাম, যাই হোক সত্তরের মহতমি সাহেব। তো তাই ওয়াজও কইতা, তান হাওয়ালায় আমি কইলাম যে মহতমি হিসাবে একদিন হজরত সাহেব কইলা ওয়ালিদ মহতরমরে কইলা সাহেব আমি আল্লাহ নবী ইসলামরে দেখতাম। কইলা তুমি 70 বার দুরূদ তোলার দিনা ফড়ি লই। তাই বলে কিয় ঘুমাইতা, তো ফড়িয়া ঘুমাইতা। তাই মসজিদে গিয়া পড়া আরম্ভ করেছেন, আল্লাহ তানে দিদান নসিব করেছেন। তাই ভাত্র ওলা আসলা, যার কারণে আল্লাহ তানে নসিব করছেন এটা। আর সাহেব কইলা উদ্ভাইছেন। আমি একটা ঘটনা হই, একটাই ওজন আপনার মাঝে আলিম আছেন একটা, বিলকুল এই কথাটা আমি কইরাম ও কারণে কইরাম যে আমি তারে জমা করিয়া দেখছি, যত বার যত সমস্যা হয়েছে ইটা হারামি হলে আমরা লোকে আসলাম না, বুঝি নানি কথা এমনি কইব আমরা মসলকর। আমার মঈনুদ্দিন খালি সাহেব হুয়া সানিলার রাখালগঞ্জ, তার যে রেজবির দলরতা আনি আছে নাইনি, একটা আলিমে মাতে না আমার নাম কইবার খাম নাই। ও রাখালগঞ্জের এক মৌলানা কইরা সাহাবিতা মনে কয় কিছু, তার কথা ঠিক। আমি বললাম তোবা করকে যা। এই সময় আমি আমার হাফিজ মঞ্জুর সাহেব আছেন খান্দাত, রায়ের দিন ও সময় বেমার উঠছিল মনে হয়, রায়ের দিন 24 ঘন্টা কিতাব ডাউনলোড করলা আর 12 ঘন্টা। আর আমার মৌলানা হবিব সাহেবের গেছে হনো ফাটাইরা আর আমি হনো ভরিয়া লেখিয়ার ইটার জবাব দিলাম। সেই সময় আমি দেখছি ইটার কোনো ইমান আকিদা ঠিক নাই।
যে আমরা বুজুর্গগুলোর বিরুদ্ধে কিছু হইলেও এ ফয়লা কবুল করলে লইল হে আসি ইংরেজি হজ গেছি মহাদ্দিস সাহেব আইসেন দুবাই থাকি বাবা আইসেন লন্ডন থাকি সফর আসলা আর আমরা পাঁচজন ফার্স্ট বাইরে নিছেন খুঁজছেন অন্তে যাইবা লাগি বড় সাহেব মাইজন সাহেব আমার লাগা বড়জন আমি সুমানি গেটের প্রিন্সিপাল আর হুসাম মিয়া এই সময় আসি ইংরেজি কথা হইয়ার এই সময় তো অত বড় নাই ফখরুও তো গেছি আমরা মদিনা শরীফ আমি সংক্ষেপ করলি আর মদিনা শরীফ আমরা গৌরবাদ আর একটা মহদিসা হুজুরে প্রস্তাব করছেন যে সাহেব আমরা দিয়ে নিয়াজুদ্দি রোজা শরীফ আল্লাহ নবী লোকে পরিচয়টা করে কিছু মাতিছই না কত সময় বাদলে চেহারা হাল্লোর বদলি গেছি ফাউগুলি মাথাত বান্ধিয়া আর কজন চলো আমার লোকে আইয়া জিয়ারত করিয়া গেছিল আমরাও গেছি আমরা তোর কিছু বুঝাইলাম না কামিল বাস্টিয়ারও পড়ি হুরদা মানুষ কিন্তু গরু দেওয়ার বাদে এত খান্না খাটি হইল আর তাই কইলা হজরত সাহেব বাবা কইলা যে আমি তোমার টানতে পরিচয় করাইয়ে দিয়েছি মহদ্দিস সাহেব হুজুরের বিশ্বাস আছিল যে আমার মুর্শিদে আমার রসুল্লাহর লগে আমার মিলাই দিতে পারবা জি কোনো কেউ যদি হয় বলে মহদ্দিস সাহেবর ছাত্র আর অন্য লাগি যায় যদি বলে সাহেব বড় না মহদ্দিস সাহেব বড় বলে তোর মহদ্দিস সাহেবর খান্দা লইছিলে নি একাধ দিন তানে এতেকাত কিতা আছিল তার মুর্শিদুর উঠে জি এটা মুনাফিক আর এটার সম্পর্কে কিছু হইয়াও লাভ নাই একটা পয়সার দাম হইতে নাই আর না আরো ইলিম কম হইতো যদি মানুষে যখন লাভ নেই বুঝেনি হতে যে আকবালা করছে আমার বাতি যায় শাহানি যে মহদ্দিস সাহেব আল্লাহ লড়াইতে পারতাম না এটা তারা বহুত চেষ্টা করছেন গত বছর সিলট ইসালে কিতা স্মরণ সভা হইয়া এখান করিয়া আর সারা জমাতি অকলটি দাওয়াত দিয়া যে এরা মহদ্দিস সাহেবর ছাত্র আর মহদ্দিস সাহেব এরারে বড় বালা ফাইতা তোমার ঘর লাগিয়েছেন গিয়া মহদ্দিস সাহেব হুজুর ও আমার বাজি যায় বড়ানাথ মহদ্দিস সাহেব হুজুরের সাক্ষাৎকার তুলিয়া দিছে ইগানোর মাঝে যে দেখা যায় যে হুজুরে নাই তান আব্বায় আলিম আসলা তাইনও মহদ্দিসা হুজুরদের সাবর হাওলা করে দিছে অত এতেকাদ আছিল তান আব্বার